রমজান মাসে ডায়াবেটিক রোগীদের রোজা রাখার ক্ষেত্রে আছে বেশ বিপত্তি। বেশ কিছু সাবধানতা অবলম্বন না করলেও গ্লাইসেমিক ইনডেক্স হুট করে বেড়ে গিয়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ঠিক কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে দর্শক, চিকিৎসকের পরামর্শে জানাবো এবারে তা। সেহরিতে আমরা জটিল শর্করাগুলি নেওয়ার চেষ্টা করব, যেমন লাল আটা, রুটি, ভাত বা ওটস। এ ধরনের খাবার খাওয়া যেতে পারে। এটা অনেকক্ষণ ধরে রক্তে থাকে এবং ধীরে ধীরে হজম হয়। আর ইফতারের ক্ষেত্রে বলবো যে ইফতারে যেগুলো প্লেন সুগার বা সরাসরি চিনি, শরবত, জিলাপি এই ধরনের খাবারগুলি অ্যাভয়েড করতে হবে এবং ভাজাপোড়া খাবারগুলি অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া যাবে না। ইনসুলিন আমরা সকালের ইনসুলিনটা ইফতারের সময় নিব, আর যেটা আমরা রাতে নিতাম ইনসুলিনটা, এটা সাধারণত আমরা কমিয়ে সেহরিতে দিই। আর যে মুখে খাওয়ার ওষুধগুলো এগুলো হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।